চাইনিজ রেসিপি খেতে আমাদের সকলেরই প্রায় বরাবরই পছন্দ। তাই বাড়িতেই খুব সহজেই আমি আজকে একটি চাইনিজ রেসিপি ড্রাগন চিকেন বানিয়ে দেখাবো। এর জন্য সবার প্রথমে চিকেন ব্রেস্টকে লম্বা লম্বা স্লাইসে কাট করে নিয়ে এটিকে ম্যারিনেট করতে হবে, যার জন্য আমরা একে একে একটা ডিম, গোলমরিচ গুঁড়ো, লবণ, ভিনিগার, সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে দেবো। এরপর এখানে অ্যাড করব 1 স্পুন ময়দা আর 1 স্পুন কর্নফ্লাওয়ার। সব কিছুকে ভালোভাবে ম্যারিনেট করে আমাদের কমপক্ষে 15 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। আর যদি এটাকে ওভারনাইট ফ্রিজে রাখা যায় তাহলে তো আরও ভালো। যতক্ষণ বেশি রাখা হবে চিকেন তত সফট অ্যান্ড ফ্লেভারফুল হবে। যতক্ষণ চিকেন রেস্ট হচ্ছে আমি এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে লম্বা লম্বা স্লাইসে কাট করে নিয়েছি। ওদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে, এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। মনে রাখতে হবে চিকেন যেন দু তরফ থেকেই ভালোভাবে ভাজা হয়। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে চিকেনগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। আর যদি মনে হয় কড়াইতে তেল একটু বেশি আছে তবে সেটাকে নামিয়ে রেখে বাকি স্টেপগুলো কমপ্লিট করতে হবে। আমি কিছুটা তেল নামিয়ে রেখে কড়াইতে রসুন কুচি, স্লাইস করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা ও স্প্রিং অনিয়ন অ্যাড করে দিয়েছি। চাইনিজ যে কোনো রেসিপিতে সবজিগুলি কিন্তু খুব বেশি কুক হয় না, এর ক্রাঞ্চটাকে মেনটেন করতে হয়। তাই এতে লবণ দিয়ে অল্প কিছুক্ষণ কুক করার পর এতে দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে সয়া সস। আর যদি স্পাইসি কিকটা পছন্দ হয় তবে আমার মতো সামান্য রেড চিলি সসও দেওয়া যেতে পারে। বাস এখানে আর কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই। এটাকে মিক্স করে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে একবার মিক্স করলেই রেডি আমাদের ড্রাগন চিকেন। এটাকে এবার সার্ভ করে নেওয়ার পালা। এটা তো স্টার্টার হিসাবে এমনিতেই দারুণ অপশান, কোনো রাইস বা নুডলসের সাথেও দারুণ যায়। ওপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন আর সেসামে সিডস বা সাদা তিল দিয়ে এটাকে সার্ভ করব। এটা কিন্তু দারুণ জুসি আর ফ্লেভারফুল হয়েছিল। সবাই বানিয়ে খেও আর আমাকে জানিও।